বাবা মা মারা যাওয়ার পর মেয়েটিকে তার বাবার এক বন্ধু দত্তক নেন, কিন্তু নতুন বাড়িতে পা রাখতে এসে তার নোটবুকে একটা সতর্কবার্তা দেখতে পেল, এই পরিবারের সব পুরুষই আস্ত পাগল। মেয়েটি দ্বিধায় পড়ে গেল। ঠিক তখনই এক লোক এসে তাকে জিজ্ঞেস করলো সে কে। সে নিজের পরিচয় দিতেই লোকটি তার রূপে মুগ্ধ হলো। সে যে তার বাবার দত্তক নেওয়া মেয়ে তা জানার পর লোকটি তার মালপত্র বইতে সাহায্য করার প্রস্তাব দিল এবং তাকে তার ঘরে নিয়ে গেল। কিন্তু মেয়েটি ঘরে ঢুকতেই লোকটি তার পিছনে দরজাটা চুপিসারে বন্ধ করে দিল। সে হঠাৎ করে তার প্রতি ভালোবাসার কথা স্বীকার করে বলল প্রথম দেখাতেই সে প্রেমে পড়েছে। আতঙ্কিত হয়ে মেয়েটি তাকে চড় মারল, কিন্তু এতে লোকটি আরও রেগে গেল। সে তার চুল ধরে দাবি করলো তাকে তার প্রেমিকা হতে হবে। মেয়েটি সঙ্গে সঙ্গে তার পায়ে পাড়া দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে দরজার দিকে দৌড়ালো। ঠিক সেই মুহূর্তে লোকটির বড় ভাই দরজায় এসে তাকে খুলতে বলল। ভয়ে লোকটি মেয়েটির মুখ চেপে ধরে বলল সে তার বোনের সাথে শুধু খেলা করছিল। পরের মুহূর্তেই ভাই দরজাটা লাথি মেরে খুলে দিল। লোকটি সঙ্গে সঙ্গে মেয়েটিকে তার ভাইয়ের দিকে ঠেলে দিল। ভাইয়ের গম্ভীর মুখ দেখে লোকটি দ্রুত মেয়েটির কাছে ক্ষমা চাইল। তার ক্ষমা পাওয়ার পর সে তৎক্ষণাৎ পালিয়ে গেল। লোকটির বড় ভাই মেয়েটিকে এক গ্লাস দুধ দিল এবং তারপর তাকে তাদের পরিবারে স্বাগত জানালো। কিন্তু মেয়েটির হঠাৎ নোটবুকে সতর্কবার্তা মনে পড়ল এবং একটি ভয়ঙ্কর স্মৃতি তার মনে ঝলসে উঠল। ভয়ে সে গ্লাসটা ফেলে দিল আর ভাই মেঝেতে ভাঙা টুকরোগুলো দ্রুত পরিষ্কার করতে লাগলো। ঠিক তখনই মেয়েটি নিচতলা থেকে কাউকে চাবুক মারার শব্দ শুনতে পেল। সে তার ভাইয়ের পিছু পিছু নিচতলায় গিয়ে দেখল তার দত্তক বাবা তাকে উত্ত্যক্তকারী লোকটিকে শাস্তি দিচ্ছেন। লোকটির মা মেয়েটির মুখ দেখে চমকে উঠল, কারণ মেয়েটি তার স্বামীর প্রথম ভালোবাসার মতোই দেখতে ছিল। সে দ্রুত লোকটিকে নিয়ে গেল। মেয়েটি তার দত্তক বাবাকে বলল যে সে চলে যেতে চায়, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে তাকে থাকতে বললেন, বরং তিনি তার ছোট ছেলেকে বাড়ি থেকে চলে যেতে বললেন। তাই মেয়েটি থেকে গেল। পরের দিন সকালে মেয়েটি নাস্তার জন্য নিচতলায় নামলো। লোকটি তাকে আবার ক্ষমা চাইল। সে মেয়েটিকে বলল যে তার বড় ভাই থেকে দূরে থাকতে, কারণ তার ভাই বাইরে থেকে যতটা শান্তশিষ্ট দেখায় ততটা নয়। সে তার ভাইয়ের গোপন কথা ফাঁস করতে যাবে, ঠিক তখনই বড় ভাই হঠাৎ এসে পড়ল আর মেয়েটি উঠে সঙ্গে সঙ্গে চলে গেল। লোকটি যা বলেছিল তা যাচাই করতে মেয়েটি এক পরিচারিকাকে বড় ভাইয়ের স্বভাব সম্পর্কে জিজ্ঞেস করল। পরিচারিকা সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের প্রশংসা করে বলল সে খুব দয়ালু ও শান্তশিষ্ট একজন মানুষ। সে মেয়েটিকে আরও বলল যে বড় ভাইকে ছোটবেলা থেকেই তার দত্তক মা উত্ত্যক্ত করত। ঠিক সেই মুহূর্তে মেয়েটি হঠাৎ নিচতলা থেকে ঝগড়ার শব্দ শুনতে পেল এবং সঙ্গে সঙ্গে দেখতে গেল দত্তক মা বড় ভাইকে তার সন্তানকে আঘাত করার জন্য অভিযুক্ত করছিল। বড় ভাই বলল সে কিছুই করেনি, তার ছোট ভাই নিজেই সিঁড়ি থেকে পড়ে গেছে। সে মেঝে থেকে মার্বেলগুলো তুলে মা ও ছেলের গায়ে ছড়িয়ে দিল, যা দেখে মহিলা চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে বড় ভাই সত্যিই ততটা শান্তশিষ্ট নয় যতটা তাকে দেখায়।